আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এমন এক অদৃশ্য শক্তি তৈরি হয়েছে যা বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। আমরা এতদিন রাজপথের মিছিল, সভা কিংবা স্লোগান দেখেই ভোটের অঙ্ক কষে অভ্যস্ত ছিলাম, কিন্তু এবার দৃশ্যপট বদলে যাচ্ছে। ক্যামেরার বাইরে চোখের আড়ালে গড়ে উঠছে 23 লাখ ভোটের এক নীরব কিন্তু বিশাল ভোট ব্যাংক, যার বড় অংশই পোস্টাল ব্যালট। প্রবাসী ও ইন কান্ট্রি মিলিয়ে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে 15,33,630 জন ভোটার। প্রশ্ন একটাই, এই বিপুল সংখ্যক ভোট যাবে কোন দিকে? রাজনৈতিক বিশ্লেষকদের বড় একটি অংশের মতে এই ভোটের সিংহভাগই যাবে দাঁড়িপাল্লা প্রতীকের ঘরে। কিন্তু কেন? কারণটা খুঁজতে গেলে যেতে হবে মাঠ পর্যায়ের এক ভিন্ন বাস্তবতায়। প্রবাসীদের ভোটাধিকার কার্যকর করার পেছনে সবচেয়ে সংগঠিত ও ধারাবাহিক ভূমিকা পালন করেছে জামাতে ইসলামী। দলটির আন্তর্জাতিক নেটওয়ার্ক ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরেই সক্রিয়। আমাদের কাছে আসা তথ্য অনুযায়ী যখন অন্যান্য রাজনৈতিক দল দেশে প্রার্থী বাছাই ও মনোনয়ন নিয়ে ব্যস্ত, ঠিক তখন জামাতের কর্মীরা বিদেশে প্রবাসীদের বাসা, মেস ও কর্মস্থলে গিয়ে একের পর এক মানুষকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করিয়েছেন। এই প্রক্রিয়ায় প্রবাসীদের মনে এক ধরনের কৃতজ্ঞতার জায়গা তৈরি হয়েছে। তাদের অনেকেই মনে করছেন যে দল তাদের ভোট দেওয়ার অধিকার বাস্তবে রূপ দিয়েছে, ভোটটাও স্বাভাবিকভাবেই সেই দলকেই দেওয়া উচিত। নির্বাচন কমিশনের ধারণা, নিবন্ধন করা প্রবাসীদের 90% বেশি ভোট প্রদান করবেন। এই ভোট যদি একদিকে কেন্দ্রীভূত হয় তাহলে সেটি যে কোনো দলের জন্য বিশাল সুবিধা বয়ে আনতে পারে। এবার আসা যাক সংখ্যার খেলায়। ইসি কর্মকর্তাদের মতে অনেক আসনে 5,000 ভোটই জয় পরাজয়ের ফয়সালা করে দেয়। অথচ এবার এমন 116টি আসন আছে যেখানে পোস্টাল ভোটের সংখ্যা 5,000-এরও বেশি। উদাহরণ হিসেবে ধরা যাক ফেনী 3 আসন, যেখানে পোস্টাল ভোটে নিবন্ধিত হয়েছেন 16,093 জন। এই ভোট যদি একতরফা হয় তাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য পরিস্থিতি কতটা কঠিন হতে পারে তা সহজেই অনুমেয়। আরেকটি গুরুত্বপূর্ণ এলাকা চট্টগ্রাম 15, সাতকানিয়া, লোহাগড়া। এখানে নিবন্ধন করেছেন 14,301 জন ভোটার। ঐতিহাসিকভাবে এটি জামাতের শক্ত ঘাঁটি। দাঁড়িপাল্লার প্রার্থী শাহজাহান চৌধুরীর জন্য এই পোস্টাল ভোট দুর্গে আরও শক্ত করে তুলতে পারে। জেলাভিত্তিক হিসাবেও চিত্রটি বিস্ময়কর। কুমিল্লায় নিবন্ধিত ভোটার 1,12,000, ঢাকায় 1,08,000-এরও বেশি, চট্টগ্রামে প্রায় 95,000। সারা দেশে 181টি আসনে পোস্টাল ভোট 4,000-এর ওপরে। অর্থাৎ এর প্রভাব কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়, পুরো দেশ জুড়েই। এখানেই শেষ নয়, দেশের ভেতরে ইন কান্ট্রি পোস্টাল ভোট ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন আরও 7,61,141 জন। প্রতীক বরাদ্দের পর আগামী 21 জানুয়ারি থেকে ব্যালট পাঠানো শুরু হবে। তবে নির্বাচন কমিশন কড়া নির্দেশনা দিয়েছে, ভোটের গোপনীয়তা রক্ষা করা সম্পূর্ণভাবে ভোটারের দায়িত্ব। ব্যালটের ছবি তোলা বা সামাজিক মাধ্যমে শেয়ার করলে এনআইডি ব্লক পর্যন্ত হতে পারে। নিয়ম খুব সহজ, অ্যাপে প্রার্থী দেখা, ব্যালটে ভোট দেওয়া, ঘোষণাপত্রে স্বাক্ষর করে নির্ধারিত খামে পাঠানো, সব খরচ বহন করবে সরকার। এই পোস্টাল ভোটগুলো গণনা শুরু হবে একেবারে প্রথম দিকেই। কিউআর কোড স্ক্যান করে রিটার্নিং অফিসাররা ভোট যাচাই করবেন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এত বড় পরিসরে পোস্টাল ভোট বাস্তবায়িত হচ্ছে। আর এই সুযোগটি সবচেয়ে কৌশলে কাজে লাগিয়েছে জামাত ইসলামী। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্রবাসীরা কেন জামাতের দিকে ঝুঁকছেন? শুধু অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য? না, কারণটা আরও গভীরে। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাম্প্রতিক সময়ে লন্ডন সহ বিভিন্ন দেশে সফর করেছেন। এই সফরগুলো ছিল মূলত প্রবাসীদের মন বোঝার চেষ্টা, যেখানে তিনি এমন দুটি বিষয়ে কথা বলেছেন যেগুলো গত 5 দশকে কোনো শাসক গোষ্ঠী গুরুত্ব দিয়ে ভাবেনি। 1, দেশে ফিরলে এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি। 2, বিদেশে মারা গেলে শ্রমিকদের লাশ দেশে আনার ব্যবস্থা। প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিকে সচল রাখলেও বিমানবন্দরে নামার পর তাদের যেভাবে অপমানের মুখে পড়তে হয় তা তাদের দীর্ঘদিনের ক্ষোভের জায়গা। লাগেজ তল্লাশি, অহেতুক জেরা, ঘুষের অভিযোগ, সব মিলিয়ে তারা নিজ দেশেই নিজেকে অসহায় মনে করেন। ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, জামাত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এই হয়রানি বন্ধ হবে, প্রবাসীরা পাবেন সম্মানজনক আচরণ। আর সবচেয়ে আবেগী বিষয়টি, লাশ দেশে আনা। মধ্যপ্রাচ্যের হাজারো শ্রমিক সারা জীবন উপার্জনের টাকা দেশে পাঠান, কিন্তু হঠাৎ মৃত্যু হলে তাদের লাশ দেশে আনার মতো অর্থ পরিবার বা সহকর্মীদের হাতে থাকে না। অনেক সময় লাশ বিদেশের মর্গেই পড়ে থাকে বা সেখানেই দাফন হয়ে যায়। পরিবার শেষবারের মতো মুখ দেখার সুযোগ পায় না। জামাত আমির প্রতিশ্রুতি দিয়েছেন, রাষ্ট্রের দায়িত্ব হিসেবে প্রবাসীদের লাশ দেশে আনার ব্যবস্থা করা হবে। এটি কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং
মানবিক দায়িত্ব হিসেবে তুলে ধরা হয়েছে। এই বক্তব্য অনেক প্রবাসীর হৃদয়ে গভীরভাবে দাগ কেটেছে। সবশেষে বলা যায়, রাজনীতি শুধু কৌশলের খেলা নয়, এটি মানুষের কষ্ট বোঝার বিষয়। জামাত প্রবাসীদের সেই কষ্টের জায়গাতেই কথা বলেছে। পোস্টাল ভোটে নিবন্ধন থেকে শুরু করে সম্মান ও মানবিক মর্যাদার প্রতিশ্রুতি সব মিলিয়ে 15 লাখ প্রবাসী ভোটার এবার সিদ্ধান্ত নিতে খুব বেশি দ্বিধায় পড়বে না। এই ভোট শুধু 15 লাখে থেমে থাকবে না, প্রত্যেক প্রবাসীর পেছনে দেশে থাকা পরিবার, আত্মীয় স্বজন মিলিয়ে এর প্রভাব পৌঁছাতে পারে কোটি মানুষের কাছে। এভাবেই পোস্টাল ভোট হয়ে উঠতে পারে আগামী নির্বাচনের সবচেয়ে বড় গেম চেঞ্জার। দর্শক, আপনি কি মনে করেন? আপনার মতামত জানান মন্তব্যে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ।